অঙ্গুলি নির্দেশে এই সংস্কৃতির স্বরূপটিকে আমরা দেখতে পাই। সেটা আমাদের খুব শিক্ষিত করে এই অর্থে আমি আবারও বলছি যে এটি বাঙালির নিজস্ব সংস্কৃতির থেকে উদ্ভূত। কি আশ্চর্য বলেন তো, আমি তো ভাবলাম আপনি পড়ে গেলেন নাকি। আপনি তো চান আমি পড়ে যাই। দেখুন আপনার সঙ্গে আমার কোনোদিন মতের মিল হবে না। আপনি জান তো অন্য কোনো কাজের চেষ্টা দেখুন, যান যান যান। আমি তো এখানে থাকবো বলে ঠিক করেছি। কেন আপনার ওই বস্তির ছেলেরা আমার সঙ্গে যা করেছে তার ক্ষতিপূরণ করবার জন্য। এই কাজটা আমার পক্ষে খুব সুবিধাজনক, তাই সেই জন্যই তো বাড়ির কাজ করতেও রাজি হলাম। আপনারা তো ভালোই হয়েছে বলুন, বাড়ির কাজ করবার লোক, রান্না করবার লোক, নার্স, ফিজিওথেরাপিস্ট, আর আপনি যা খুশি তাই বলে যাবেন, সব মুখ বুঝে শুনে সহ্য করে যাবে, এমন অল ইন ওয়ান লোক আপনি পেয়ে গেছেন। এবং এই অভিনয়ের সূত্রেই আমি তার কাছ থেকে শিখেছিলাম তিনি তার নিজস্ব জায়গায় স্থিত থেকে কিভাবে আমার অভিনয়কে বা আমার প্রয়োগকে সুষমামণ্ডিত করে তুলতে পারা যায় তার দিকে নজর রাখছিলেন। অথচ নিজের যে ভাবনা, সেই ভাবনা থেকে তিনি চ্যুত হচ্ছেন না। তো এইটা একটা বড় শিক্ষা এই নাটক করতে গিয়ে। গান্ধার প্রযোজিত এই নাটকগুলি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে মঞ্চস্থ করেছেন তারা এবং সমাদর পেয়েছেন। ঢাকায়, কুয়েতে, আমেরিকায়, ন্যাশভিলে, বঙ্গমেলায় ও আরো কয়েকটি শহরে। লন্ডনের আনন্দ উৎসবে নাটকের অভিনয় সাড়া জাগিয়েছে। সেই সময় দেবাশিস মজুমদার নির্দেশিত শূদ্রকের নাটক রাঙামাটিতে অভিনয় করে সমাদৃত হয়েছিলেন বিজয়লক্ষ্মী। বিজয়লক্ষ্মী সম্মত হয়েছিলেন, শূদ্রকে কাজ করেছিলেন, চরিত্রটা বুঝবার আপ্রাণ চেষ্টা করেছিলেন এবং নির্দেশক হিসেবে আমাকে যতটা সহযোগিতা করবার কথা হয়তো তারও বেশি সহযোগিতা করেছিলেন। সেই জায়গা থেকে তার সঙ্গে কাজ করার একটা সুখানুভূতি এবং একটা শৈল্পিক অনুভূতি আমার আছে, সেইটাকে আমি শ্রদ্ধা করি। এবং পরবর্তীকালেও আমি যে নাটক দেখেছি তখন কথা প্রসঙ্গেও বারবার বলেছেন যে কীরকম করলে একটি ভালো হতো সেই নাটকেও। এবং আমার যেটা মনে হয়েছে যে ও কিন্তু বৃষ্টিতে যারা ভিজেছিল তুমুল সাফল্যের পরেও তাকে অনুসরণ করে পরপর তাকেই পুনরাবৃত্তির মধ্যে যাননি, কিন্তু অর্থাৎ নিজের ব্যক্তিগত সাফল্যকেই একমাত্র সাফল্য হিসেবে ধরে নিয়ে তার পুনরাবৃত্তি করবার যে একটা লোভ বা মোহ থাকে তাকে কিন্তু ও অতিক্রম করতে পেরেছিলেন। তারপর কিছুদিন আর নাটকে অভিনয় করা হচ্ছিল না। তখন বেশ কিছুদিন একেবারেই কিচ্ছু করার নেই। বোধহয় 2013-তে আমরা শেষ অভিনয় করেছি কাছের মানুষে। তারপরে বসে থাকা ইতিমধ্যে রুদ্রপ্রসাদ চক্রবর্তীর একটা নাটক আমরা পাঠ করেছিলাম, যাজ্ঞসেনী অগ্নিকন্যা। সেটাও একটা কন্নড় নাটকের ইংরেজি হয়ে বাংলা অনুবাদ, রুদ্রপ্রসাদ চক্রবর্তীর করা। তো তখন মনে হলো যে যদি ওইটাকে একটু নাটক আকারে দাঁড় করানো যায়। তখন তো আর কেউ নেই। আমি বললাম ঠিক আছে, আমি যদি একাই অভিনয় করি তাহলে আমি নিজেরটা নিজে করতে পারবো, সেই হিসাবে পরিচালক। এর মধ্যে 2014-তে নিজেদের সংস্থা ভবানীপুর শিশিক্ষু নাট্যদল হিসেবে স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির। তারপরে এই যারা বৃষ্টিতে বেঁচেছিল আর যাজ্ঞসেনী অগ্নিকন্যা, এই দুটো নাটক আমরা আমার যে আবৃত্তির সংস্থা ভবানীপুর শিশিক্ষু তাদের ম্যানেজিং করতে থাকি। সেদিন
খবর এলো যুদ্ধ শেষ, কুরুক্ষেত্র ধ্বংস। আমি মনে রাজাদের চুল মাখতে মাখতে ছুটে গিয়েছিলাম শিবিরে। দেখি সারি সারি চিতা জ্বলছে, কেবল দুধু করছে তাদের শিখা। সেদিনই মনে হয়েছিল না, না কোনো ধর্মক্ষেত্র নয়, এক মহা শ্মশান। দিদির কণ্ঠটা একটু উপর দিকে খুব সহজে, খুব স্বাভাবিক ভাবে খেলে, অথচ নিচেও তিনি কি অসাধারণ সৌন্দর্যের অধিকারী। তার কণ্ঠ সৌন্দর্য যে কি পরিমাণে হতে পারে তার কাব্য নাটকগুলি না শুনলে সেগুলি বোঝা যাবে না। কবিতা যখন বলছেন, যখন তিনি এমনি আবৃত্তি করছেন একরকম, কিন্তু তিনি যখন নীলকণ্ঠ বলছেন তখন বোঝা যায় যে গলাটাকে কোন রেঞ্জে পৌঁছানো তার পক্ষে সম্ভব। সুর বদল করে, কারণ এখানে নিশ্চয়ই গলাটা বদল করতে হবে। তা তো হবে, ভীমের পরে যখন অর্জুন আসছে, অর্জুনের প্রথম রাগ, অর্জুনটা বড় করতে হবে, তো অর্জুনের প্রথম রাগ সে যেন বিনা তারে বাঁধা রাগিনী, যে আঙুলের শক্তিতে অপর্থ লক্ষ্যের দিকে ছুটে যায় তার তীর। সেই আঙুলের স্পর্শেই আমার সমস্ত শরীর একটু একটু করে বিনা হয়ে বেজে উঠল। অভিনয় দক্ষতার জন্য চলচ্চিত্র জগৎ থেকেও ডাক এসেছিল বিজয়লক্ষ্মীর। সত্যি আমার দুটো খুব দুঃখের জায়গা যে মৃণাল সেনের ছবি এবং সত্যজিৎ রায়ের ছবি ভালো জায়গা থেকে তারা আমাকে চেয়েছিলেন। বিশেষ করে মৃণাল সেনের একদিন প্রতিদিনের যিনি লেখক অমলেন্দু চক্রবর্তী, উনি বারবার এসে বলেছিলেন, এবং তখন ছবি তৈরি হচ্ছে তখনও বলেছিলেন যে আমার ধারণা এটা বিজয়লক্ষ্মী করলে বেশি ভালো হতো। কিন্তু সেইটা আমার শ্বশুরবাড়ির লোক রাজি হননি যে না, ফিল্মে করাটা। বা সত্যজিৎ রায়ের শাখা প্রশাখার বেলাতেও তাই হলো। আর মানে ঘটনাচক্রে আর কি দুবারেই আমার স্বামী তখন কলকাতায় ছিলেন না, বাইরে পোস্টেড ছিলেন, তাহলে ওর সঙ্গে করে যে একটা সেটা সম্ভব হয়নি। কিন্তু পরে হ্যাঁ, যেমন একটা ছবি এমনি বাণিজ্যের ছবি, মাদার বলে একটা ছবি হয়েছিল নারায়ণ চক্রবর্তী। তো নারায়ণ চক্রবর্তী এমনি আমাদের খুব পারিবারিক চেনাশোনা। উনি এসে বললেন যে না, তোমাকে তো ফিল্মে সরাসরি অভিনয় করতে হবে না, ওইখানে কর্ণকর্তী সংবাদের একটা ভার্সন হবে, সেটা তোমরা মানে আবৃত্তি অভিনয় করছো এইরকম। তো সেটাতে করেছিলাম। আর তাছাড়া ওই কিছু টেলিফিল্ম, টেলিপ্লে এগুলোতে পরে করেছি। বা অনেক পরে ঋতুপর্ণ ঘোষের একটা ছবিতে সবচরিত্র কাল্পনিক, সেখানেও এরকম আবৃত্তি অংশ ছিল। তো গৌতমের সঙ্গে আমি বেশ কতগুলো কাজ করেছি। একটা ছবিতে তো করেছি, ও যেটা প্রথম ছবি, ভালো থেকো। আর যাই জেঠিমা, ঝিনুক আসছে। ওমা, ওর কি কথা, যাই কি যাই বললে হয় নাকি? তোর জন্য যে পায়েস করেছি, বস। কাল অনেক রাজ্যের বাবু এসেছে, একাই, কি নাকি সেমিনার আছে দিল্লিতে, কালই চলে যাবে। ছাড়াও ওর প্রথম যে ডকুমেন্টারিটা করেছিল তবলিয়া হিরো গাঙ্গুলিকে নিয়ে, সেইটার সঙ্গে ন্যারেশন আমাকে করতে বলা হয়েছিল। এছাড়া টুইঙ্কল টুইঙ্কল, শাহজাহান, অরঙ্গজেব এইরকম নাটকে তাঁর অভিনয় দর্শক মনে ছাপ ফেলেছে। যে নাটকটা অভিনয় করে খুব আনন্দ পেয়েছিলাম, সত্যি খুব আনন্দ পেয়েছিলাম, সেটা হচ্ছে সংস্কৃতির নাটক টুইঙ্কল টুইঙ্কল, দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনা আর ব্রাত্য বসুর লেখা। তো ওই সমস্ত নাটকটা আমি আগে যখন দেখেছিলাম তখন আমি করতাম না, মায়াদি করতেন, মায়া ঘোষ করতেন ওই জায়গায়।
তো পরে একটা সময় আমি বিকল্প হিসাবে এলাম, তারপরে বোধহয় 10-12টা শো হয়েছে, ওইটা খুব আমার উপভোগ্য লাগতো। বিজয়লক্ষ্মী খুব নিখুঁত, পোশাকে আশাকে, চেহারায়, বাচনে, আবৃত্তিতে, সব ব্যাপারে খুব ওই যে বললাম নিখুঁত আর কি। তা সেই জন্য বিজয়লক্ষ্মীকে দেখলে একটু হয় যে কি বলবো ইত্যাদি, কিন্তু পরে আলাপ হয়ে গেলে তখন স্বচ্ছন্দ, সহজ, এবং উনি যেমন সহজেই সারা বিশ্বে ভ্রমণ করেন, তেমনি খুব সহজেই মানুষের সঙ্গে মিশতে পারেন, কিন্তু তৎসত্ত্বেও কোথাও যেন একটা, এটাকে বোধহয় আভিজাত্য বলে, সেই একটা আভিজাত্য আছে যেটা কোথাও তাকে অনেক অলোক সামান্য করে তোলে আর কি, যে ওটা আমাদের মধ্যে হলেও কোথাও যেন দূর জাতের মানুষ। এর পাশাপাশি লেখালেখিতেও তিনি সুদক্ষ। বিভিন্ন বিদেশি নাটকের বাংলা অনুবাদ, নানা পত্রপত্রিকায় বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে তার। হ্যাঁ, একটা নাট্য পত্রিকা আছে স্যাস বলে, তো ওরা দুবার দুটো অনুবাদ প্রকাশ করেছিলেন। একটা হচ্ছে চেকভের থ্রি সিস্টার্স থেকে তারা 3 বোন বলে করেছিল, আর পরে রাশিয়ান আরবুজবের থেকে তানিয়া। কতটুকু চাই? ভালো রেজাল্ট, ভালো 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 রেজাল্ট, এই বাইরে আর কিছু আমাদের চাওয়ার নেই। 2023-এ ভবানীপুর শিশিক্ষু প্রযোজনায় তেজ নাটকটি মঞ্চস্থ হয়, যেখানে বিজয়লক্ষ্মী এবং তার সংগঠনের ছেলেমেয়েরা অভিনয় করে সাড়া ফেলেছেন। ভবানীপুর শিশিক্ষুতে মেম্বার আমাদের এখন 9 জন। আমরা ছিলাম 11 জন, আমরা বড় গৌতম হালদারও স্ত্রী ছিলেন, তো ওরা 2 জন গৌতম চলে যাবার পর সেটা বাদ দিয়ে এখন আমরা 9 জন মেম্বার। তবে ছাত্রছাত্রী আছে অনেক।